ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার এক অপার দয়ার ঘটনা জেনে নেব। তাছাড়া শ্রী শ্রী ঠাকুরের সাথে শ্রী শ্রী ঠাকুরের শাশুড়ি মাতার এই ঘটনাটি, দুটি ঘটনা আজ ইষ্ট প্রসঙ্গে জেনে নেব। শ্রী শ্রী বড়মা কত দূরদৃষ্টি সম্পন্না এবং গভীর প্রজ্ঞার অধিকারিণী ছিলেন, এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন স্বয়ং লেখক অজিত কুমার গাঙ্গুলি। তিনি লিখলেন, সে আজ ৩০-৩৫ বছর আগের ঘটনা। আসাম থেকে এসেছেন সস্ত্রীক প্রমোদচন্দ্র ব্যাপারী। তাদের সন্তানাদি নেই। আধুনিক জগতে চিকিৎসা শাস্ত্র এবং গ্রামীণ জীবনের ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র, নানাবিধ কবচ ধারণ, দেবস্থানে হত্যে সব কিছু করে হতাশাগ্রস্ত হয়ে এসেছেন দয়াল ঠাকুরের শ্রীচরণে। সন্তান না থাকায় নানাজনের নানা কথা, পারিবারিক যন্ত্রণা তাদের জীবনকে বিষময় করে তুলেছে। তাই হতাশ প্রাণে গভীর ব্যথা নিয়ে পরম দয়ালের কাছে এসে নিবেদন করলেন। এরা আমার স্বর্গত পিতার মাধ্যমে দীক্ষিত। ব্যথাহারী শ্রী মধুসূদন দয়াল ঠাকুর তাঁদের সব কথা শুনে বললেন, যা বড় বউকে বল। আমি ওদের নিয়ে শ্রী শ্রী বড়মার কাছে গেলাম। তিনি তখন বসে আছেন বর্তমান মেমোরিয়ার বারান্দার পূর্ব পাশের ছোট্ট ঘরে। আমরা সবে তাঁর ঘরে ঢুকছি, তখনই শ্রী শ্রী বড়মা বলে উঠলেন, কী রে রঘুর মা, এলি নাকি? পিছন ফিরে তাকিয়ে দেখলাম আমরা তিনজন ছাড়া আর কেউ নেই। আমি বললাম, না বড়মা, আমরা তিনজন এসেছি আপনার কাছে কিছু নিবেদন করতে। শ্রী শ্রী বড়মা সব শুনে বললেন, ওই তো রঘুর মা। আমরা আর কোনো কথা না বলে তাকে অসংখ্য প্রণাম জানিয়ে চলে এলাম। যথাসময়ে প্রমোদ ব্যাপারী সস্ত্রীক আনন্দে ডগমগ হয়ে পরম দয়ালের আশীর্বাদ নিয়ে নিজ ঘরের দিকে যাত্রা করলেন। এর কিছুদিন পর তাদের এক পুত্র হলো। পরম দয়াল নাম রাখলেন রঘুনন্দন। এই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি হতে পারে তা আমার জানা নেই, তবে তাঁর সান্নিধ্যে থেকে যেটুকু বুঝেছি, পরমা প্রকৃতি মা আমার ইচ্ছে করলে ভক্তের মনোবাসনা পূর্ণ করতে পারেন। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের পুত্র গুরুপ্রসন্ন ভট্টাচার্য আশ্রমে মানুষ। তাঁর দেখা শ্রী শ্রী বড়মা ও তাঁর মাতৃদেবীর সম্পর্কিত এই ঘটনাটি এখানে উল্লেখ করা হচ্ছে। শ্রী শ্রী বড়মার মাতৃদেবীর কথা কিছু না বললে বড়মার বিষয়ে বলা অপূর্ণ রয়ে যায়। বড়মার মা অত্যন্ত মিষ্টি মানুষ ছিলেন। গায়ের রং কাঁচা হলুদের মতো, দীর্ঘ চেহারা। পাবনা শহরে তিনি যে বাড়িতে থাকতেন সে বাড়িতে আমি গেছি। প্রায়ই তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে আসতেন। পূজ্যপাদ বরদার কাছে একবার শুনেছিলাম এই একটি ঘটনা। পূজ্যপাদ শ্রী শ্রী বরদার বয়স তখন খুবই কম, 14 থেকে 15 হবে। দুপুরবেলা ঠাকুর ভোগের পর ভাই বোনেরা সকলে মিলে আহারে বসেছেন। শ্রী শ্রী বড়মা পরিবেশন করছেন। এমন সময়ে শ্রী শ্রী ঠাকুরের হাঁটার আওয়াজ এলো। এদিকেই আসছে। এমন সময়ে তিনি সচরাচর এদিকে আসেন না। ঠিক এর কিছুক্ষণ পূর্বেই শ্রী শ্রী ঠাকুরের শাশুড়ি মাতা এসে পৌঁছেছেন। শাশুড়ি মাতা তাঁর জামাতাকে দেখে বললেন, বাবা, শুনলাম তুমি বিশেষ কাজে জনে জনের কাছে 10 টাকা করে নিচ্ছ, আমার কাছ থেকেও যদি নাও। এই কথা বলছেন আর কুঁচড় থেকেও খুলছেন। শোনামাত্র শ্রী শ্রী ঠাকুর নতজানু হয়ে শাশুড়ি মাতার দিকে অঞ্জলি বাড়িয়ে দিলেন। পূজ্যপাদ বরদা একদিন গল্প করতে করতে বলেছিলেন, গ্রহণের এমনতর স্বর্গীয় ভাব কখনো দেখিনি। দৃশ্যটি দেখে ভাবাবেগে দু চোখ জলে ভরে গেল, যেন ওই 10 টাকার জন্যই কাজটি আটকে গিয়েছিল। অন্তর্যামী তিনি ঠিক সময়ে এসে শাশুড়ির দেওয়া অর্ঘ্য গ্রহণ করেই চলে গেলেন। জয় গুরু।